মন করে বলল চমক আছে, ধমক আছে, বাঘ মারবো, সিংহ মারবো, গন্ডার মারবো, হাতি মারবো। আমরা ভাবলাম বোধহয় নরেন্দ্র মোদী নিজে এসে ডায়মন্ড হারবারে ক্যান্ডিডেট হবে। আমরা ভাবলাম মোদী কা গ্যারান্টি বলে চিৎকার করছে, মোদী কা গ্যারান্টি কবে দেবে, কবে পিসি ভাইপো গ্রেফতার হবে, মোদী কা গ্যারান্টি ঠিক বুক ফুটে বলুন, মোদী কা গ্যারান্টি কবে পিসি ভাইপো গ্রেফতার হবে। কিসের সেটিং আমরা জানি না, কোথায় সেটিং হয়েছে। এই ডায়মন্ড হারবার এই আমতলার লোকজন আরো বেশি করে জানবেন। সকাল যখন হতো দেখতেন পিলপিল করে লোক সাইকেল নিয়ে বিষ্ণুপুরের দিকে যাচ্ছে, বিষ্ণুপুর থেকে প্রচুর লোক সাইকেল নিয়ে জোকার দিকে যাচ্ছে। তখন অত বুঝতাম না, বলতাম যে এত সাইকেল নিয়ে লোক কোথায় যাচ্ছে। বললো এখানে কারখানাগুলো আছে, এই কারখানাগুলোতে যাচ্ছে, রাস্তায় জ্যাম। আজকে দেখবেন রাস্তাতে আপনি সাইকেল চড়ে যাওয়ার মতো কোনো শ্রমিক খুঁজে পাবেন না, কারণ ডায়মন্ড হারবার এই লোকসভা কেন্দ্রের রাস্তার দুধারে যতগুলো কল কারখানা ছিল তৃণমূলের কোলাবাজির কারণে বন্ধ হয়েছে। এটাই কি ডায়মন্ড হারবার মডেল? আমি প্রশ্ন করতে চাই তৃণমূলের কাছে। ফলতার দিকে তাকিয়ে দেখুন, ফলতা অবাধ বাণিজ্য কেন্দ্র তৈরি করা হয়েছিল, 3 শিফটে কাজ হতো, 20,000 30,000 মহিলা শ্রমিক ওখানে কাজ করত। আজকে তৃণমূলের দৌরত্বের কারণে 3 শিফটের কাজ কমে 1 শিফটে এসছে, যেখানে 20,000 30,000 শ্রমিক কাজ করত সেখানে আজকে 3,000 4,000 শ্রমিক কাজ করে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের লোক কাজ পাচ্ছে না, বজবজে নিউ সেন্ট্রাল জুট মিল বন্ধ হয়ে গেছে, কাজ পাচ্ছে না। এলাকার বহু পরিযায়ী শ্রমিক, আপনি যদি কোনোদিন কখনো সন্ধ্যার দিকে বা রাতের দিকে হাওড়া স্টেশনে যান, দেখবেন লোকে পিলপিল করে দৌড়ে 19 নম্বর প্ল্যাটফর্মের দিকে দৌড়ে যাচ্ছে। কেন না, ওখান থেকে ট্রেনে করে নর্থ সাউথ ইন্ডিয়াতে লোকে কাজে যাচ্ছে। ডায়মন্ড হারবারের লোকজন যখন বাইরে যায়, যখন কেরালা তামিলনাড়ু যখন মিটিং এ যায়, আমরা দেখছি ওখানে অসংখ্য শ্রমিক কাজ করছে, পরিযায়ী শ্রমিক। জিজ্ঞেস করি বাড়ি কোথায়, কেউ বলে ডায়মন্ড হারবার, কেউ বলে সাতগাছিয়া, কেউ বলে মহেশতলা, কেউ বলে বজবজ। গোটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে পরিযায়ী শ্রমিক। কেন না, ডায়মন্ড হারবারে কোনো কাজ নেই। আপনি তৃণমূলের সাংসদ, 10 বছরে আপনার পারফরমেন্স কি? বলে না তৃণমূল এখন বলছে, সাংসদ এখন বলছে হাজার হাজার কোটি কোটি টাকার কাজ করেছি। কোন ছাত্র যদি স্কুলে না গিয়ে 100% নাম্বার পায় তাহলে তাকে কি বলে? টুকলি করে পাস করেছে বলে না লোকে। আপনি ডায়মন্ড হারবারের সাংসদ, আপনি পার্লামেন্টে 100 দিনের মধ্যে মাত্র 16 দিন পার্লামেন্টে গিয়েছেন, 2টো মাত্র বিতর্কে অংশগ্রহণ করেছেন, কোন প্রাইভেট বিল আপনি পার্লামেন্টে উত্থাপিত করেননি। তারপরেও আপনি বলছেন ডায়মন্ড হারবারে এত কাজ করছেন, তাতে বোঝা যাচ্ছে আপনি টুকলি করে পাস করেছেন। ডায়মন্ড হারবারের মানুষ জানতে চাইছে কি কাজ করেছে। হসপিটাল হয়েছে নতুন, নতুন কোন কলেজ হয়েছে, নতুন কোন ইউনিভার্সিটি হয়েছে, নতুন কোন রাস্তা হয়েছে। আচ্ছা, রাস্তাঘাট, কল কারখানা, হসপিটাল ছেড়ে দিন, পানীয় জলের ব্যবস্থা করতে পেরেছেন না আপনি ডায়মন্ড হারবারের সাংসদ? মেটিয়াবুরুজ থেকে শুরু করে ডায়মন্ড হারবার পর্যন্ত কোথাও ন্যূনতম মানুষের পানীয় জলের ব্যবস্থা করেনি। আমি প্রশ্ন করতে চাই তৃণমূলের নেতাদেরকে, যারা বাড়িতে বিসলারির জল কিনে খান, যারা বাড়িতে ফিল্টার ওয়াটার 20 লিটার 30 লিটারের জার কিনে খান, যখন সারাদিন এই রোদের মধ্যে ঘেমে বাড়িতে গিয়ে ফ্রিজ থেকে লিপস এন্ড বাউন্স জলের কোম্পানির জল, যেটা বাঁকড়াহাটে কারখানা আছে, ওই কোম্পানির জল যখন গলায় ঢালেন, কোনোদিন ভেবে দেখেছেন আপনি লিপস এন্ড বাউন্সের ফ্রিজে রাখা ঠান্ডা জল খাচ্ছেন? আর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এমন অনেক বাচ্চা আছে, এমন অনেক মা আছে, এমন অনেক বাবা আছে যারা ন্যূনতম পরিশুদ্ধ পানীয় জল পাচ্ছে না। জলের মধ্যে পচা গলা, জলের মধ্যে ফটকিরি দিয়ে খেতে হচ্ছে। কোথায় গেল ফেজ 2 জল প্রকল্প? শ্রমিকদের সময় ডোঙ্গারিয়াতে ফেজ 1 জল প্রকল্প তৈরি করা হয়েছিল, ফেজ 2 ফেজ 3 হওয়ার কাজ ছিল। কোথায় গেল জল প্রকল্প? রাস্তাঘাট খুঁড়ে জলের পাইপ লাইন বসানো হলো, কোথায় গেল? জল আসছে না কেন? কোনো উত্তর তৃণমূলের মুখে নেই। তাই এই প্রশ্নগুলোর উত্তর তৃণমূলের কাছে যখন আপনি জানতে চাইবেন, প্রশ্নগুলোর উত্তর যখন জানতে চাইবেন, তখন পুলিশ দিয়ে, গুন্ডা দিয়ে আপনার কণ্ঠস্বরকে দমন করানোর চেষ্টা করা হবে। আর উল্টো দিকে দাঁড়িয়ে जो हाल दिल का इधर हो रहा है वो हाल दिल का उधर भी हो रहा है। এখানেও যেমন অবস্থা ওখানেও তেমন অবস্থা। গঙ্গা পাড়ের দিদি আর যমুনা পাড়ের দাদা দুজনের ভারী মিল। ওখানেও বলছে নরেন্দ্র মোদীর সরকার যদি আরো একবার ক্ষমতায় আসে, যদি আরো একবার পার্লামেন্টে আসে, তাহলে গোটা ভারতবর্ষের সংবিধান শেষ হয়ে যাবে, গোটা ভারতবর্ষে নির্বাচন হবে না। আমি বলছি না, বিজেপির অর্থমন্ত্রী, আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ওনার স্বামী বলছে বিজেপি যদি আরো একবার ক্ষমতায় আসে মানুষ কথা বলতে পারবে না, মানুষ ভোট দিতে পারবে না।
এই ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের গঠনতন্ত্র, এই বহুত্ববাদী সংস্কৃতি সবগুলোকে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তলায় তলায় বিজেপি অনেক লাফালাফি করছে। আমি প্রশ্ন করতে চাই বিজেপি বন্ধুদের কাছে, কোথায় গেল মোদিকা গ্যারান্টি? কোথায় গেল বছরে 2 কোটি বেকারের কাজ? কোথায় গেল বেটি বাঁচাও বেটি পড়াও? গোটা ভারতবর্ষে প্রতিদিন এই নরেন্দ্র মোদী বিজেপির সময়ে অসংখ্য মা বোনেদের উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে। সে হাতরাস হতে পারে, সে মণিপুর হতে পারে, বিজেপির মুখে কোনো কথা নেই। নারী নির্যাতন নিয়ে পশ্চিমবঙ্গে বড় বড় কথা বলে, যখন দিল্লিতে একটার পর একটা ঘটনা ঘটে, যখন গোটা ভারতবর্ষে একটার পর একটা ঘটনা ঘটে, যখন একজন মাকে বিভক্ত অবস্থায় গোটা রাস্তা দূরে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়, আর তার উপরে সবাই মিলে যখন পাশবিক অত্যাচার করা হয়, পাশবিকও বলা ভুল, পশু এরকম অত্যাচার করে না, তখন বিজেপির নেতারা মুখে লিউকো প্লাস লাগিয়ে বসে থাকে। আর উল্টো দিকে দাঁড়িয়ে তৃণমূল, পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী কি অবস্থা করেছে, কথা বলা যাবে না। এখন এমন অবস্থা হয়েছে, তৃণমূল নেতারা এসে বাড়িতে এসে বলছে শাসিয়ে যাচ্ছে। আমরা তো সন্দেশখালিতে দেখলাম 12টা বাজে 1টা বাজে তৃণমূলের নেতা এসে বলছে পিঠে খাওয়ার জন্য দাঁড়ানো পিঠে যেতে হবে। লোকজন প্রতিবাদ করতে পারছেন না। বৃদ্ধা অসহায় বাবা পারলে নিজের দরজাটা খুলে দিয়ে চোখের জল মুছছে, আর উপরের দিকে তাকিয়ে বলছে হে ভগবান, হে আল্লাহ, কবে এদের থেকে নিষ্কৃতি পাবো? নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় নেই। নিষ্কৃতি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ঐক্যবদ্ধ জনগণের প্রতিরোধ। নিষ্কৃতি পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে মানুষকে সঙ্গে নিয়ে প্রতিরোধ। কারণ এই পুলিশ আপনার হয়ে রাস্তায় নামবে না, জনগণকে রাস্তায় নামতে হবে। আর জনগণ যদি রাস্তায় নামে, প্রতিটি জায়গায় সন্দেশখালী হবে। জনগণ যদি রাস্তায় নামে, মানুষ ইতিহাস লিখবে। সেই ইতিহাস লেখার জন্য আগামী 1 জুন আপনাকে ভোট দিতে হবে। চুরিটা এমন পর্যায়ে নিয়ে গেছে, এমন শিল্প পর্যায়ে নিয়ে গেছে চুরিটা। এই যে একটা ঝড় আসছে শুনছেন না, কাল থেকে আসার কথা, রেমল না কি নাম, কেউ বলছে রেমাল, কেউ বলছে রেমল। আপনি শুনছেন রেমাল রেমাল রেমাল, আপনি শুনছেন রেমল রেমল রেমল, তৃণমূল শুনছে ত্রিপল ত্রিপল ত্রিপল। এরা চুরিটা এমন পর্যায়ে নিয়ে গেছে, ঝড় এলে তৃণমূল ভাবে ত্রিপল আসবে, ঝড় এলে তৃণমূল ভাববে আমফানের মতো আবার লোকের ঘর বাড়ি পড়বে, আবার ত্রিপল আসবে, আবার লুটে পুটে খাবো। এই বিজেপি তৃণমূলের সেটিং এর বিরুদ্ধে আমি জনগণের কাছে আহ্বান করব। এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আপনি যে বিজেপি কর্মী, বিশ্বাস করুন আপনার বিরুদ্ধে আমরা নই। আমরা আপনাকে সেটিং এর কথা বলছি না। হ্যাঁ, আপনিও পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছেন। হ্যাঁ, আপনার নামেও মিথ্যা কেস দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনাকেও বাড়ি ছাড়া করা হয়েছে। কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলুন, এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে হঠাৎ করে বিজেপি অকবর দেওয়ার মানে কি? এমন করে বললো চমক আছে, ধমক আছে, বাঘ মারবো, সিংহ মারবো, গন্ডার মারবো, হাতি মারবো। আমরা ভাবলাম বোধহয় নরেন্দ্র মোদী নিজে এসে ডায়মন্ড হারবারে ক্যান্ডিডেট হবে। আমরা ভাবলাম বোধহয় অমিত শাহ নিজে এসে ক্যান্ডিডেট হবে। এমন একটা ক্যান্ডিডেট করলেন, ফাঁকা মাঠে গোল দিয়ে দিলেন। আসলে মূল কথা হচ্ছে ভাইপোকে ছেড়ে রাখতে হবে, পিসিকে ছেড়ে রাখতে হবে। তৃণমূল পশ্চিমবঙ্গে না থাকলে বিজেপির কোনো জায়গা নেই। আপনি তলায় যারা মার খেয়েছেন আপনারা সেটিং করেনি, উপরের নেতারা সেটিং করেছে। বিশ্বাস না হলে জিজ্ঞেস করুন। নরেন্দ্র মোদী তো দিল্লি প্যাসেঞ্জারির মতো পশ্চিমবঙ্গে আসছে, জিজ্ঞেস করুন না। মোদিকা মোদিকা গ্যারান্টি বলে চিৎকার করছে, মোদিকা গ্যারান্টি কবে দেবে? কবে পিসি ভাইপো গ্রেপ্তার হবে? মোদিকা গ্যারান্টি দিক, বুক ফুটে বলুন, মোদিকা গ্যারান্টি কবে পিসি ভাইপো গ্রেপ্তার হবে? দিতে পারবে? কোনো উত্তর নেই। দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হতে পারে ইন্ডিয়া জোটে থাকার কারণে। হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাড়িতে পুলিশ যেতে পারে, অ্যারেস্ট করতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে ইডি সিবিআই কালীঘাটে এসে কলিং বেল টিকতে পারছে না। কেন? কিসের সেটিং? আমরা জানি না কোথায় সেটিং হয়েছে। এই সেটিং এর বিরুদ্ধে লড়াই। তাই আপনাদের কাছে অনুরোধ করব, এই লড়াই শুধুমাত্র আমাদের লড়াই নয়। গোটা পশ্চিমবঙ্গের মাটিতে 8,500 সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আপনি তৃণমূল করতে পারেন, আপনি বিজেপি করতে পারেন, সরকারি স্কুল বন্ধ হয়ে গেলে লাভ কার? আপনার ছেলে কি এই পাশে যে ইংলিশ মিডিয়াম স্কুলটা আছে 20,000 25,000 টাকা দিয়ে আপনার বাড়ির সন্তান পড়তে পারবে? এই তৃণমূলের জামানায় আর বিজেপির জামানায় গোটা ভারতবর্ষে 10 লাখ এমন স্কুল আছে যে স্কুলের শিক্ষকের সংখ্যা মাত্র 1, যে কোনো দিন বন্ধ হয়ে যেতে পারে। আর পশ্চিমবঙ্গে 8,500 সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। উল্টো দিকে দাঁড়িয়ে 21,000 মদের দোকান পশ্চিমবঙ্গে খুলছে। এর থেকে বোঝা যায় বিজেপি তৃণমূল আপনার বাড়ির সন্তানকে কি করতে চায়। ওরা চায় আপনার বাড়ির সন্তান সরকারি স্কুলে যাতে না পড়ুক।
ওরা চায় আপনার সন্তান যাতে নিজের পায়ে না দাঁড়ায়, ওরা চায় আপনার বাড়ির সন্তান যাতে মদো মাতাল হয়ে হাতে বোমা পিস্তল নিয়ে তৃণমূলের হয়ে বুথ দখল করতে পারে। আর আমরা উল্টো দিকে দাঁড়িয়ে আমরা বাম কংগ্রেস জোট, আমরা চাই আপনার সন্তান সরকারি স্কুলে পড়ুক, আমরা চাই আবার কলকারখানার চিমনি দিয়ে ধোঁয়া উঠুক, আমরা চাই আপনার সন্তান আবার সরকারি চাকরি পাক, আমরা চাই আপনার সন্তান পরীক্ষা দেওয়ার পরেও ঘুষ না দিয়ে যাতে কোথাও চাকরি পায়, আমরা চাই আপনার সন্তান চাকরি দেওয়ার পরেও যাতে ধর্মতলাতে অবস্থানে বসতে না হয়। তাই আপনাদের কাছে অনুরোধ, আসুন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী 1 জুন এই ডায়মন্ড হারবারকে বাঁচাতে, এই ডায়মন্ড হারবার লোকসভার ঐতিহ্যকে বাঁচাতে, এই ডায়মন্ড হারবার কৃষি ব্যবস্থাকে বাঁচাতে, এই ডায়মন্ড হারবারের মা বোনদের সম্মানকে বাঁচাতে, এই ডায়মন্ড হারবারের কল কারখানাকে বাঁচাতে আসুন একসঙ্গে বাপ বেটা মায়ের ছেলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করি। তৃণমূল অনেক ধমকাচ্ছে চমকাচ্ছে, যে কথাটা বলে আমি আমার কথা শেষ করব। অনেক ধমকাচ্ছে, অনেক চমকাচ্ছে, ভোটের দিন বুঝে নেব, ভোট দিতে এলে দেখে নেব। যতগুলো নির্বাচন হয়েছে, নির্বাচনে তৃণমূল লাফালাফি করেছে চ্যাং মাছের মতো, বুথের মধ্যে ঢুকতে পারেনি। আমাদের নেতা শ্রমিক লাহিড়ী যখন ইলেকশন কমিশনের কাছে গিয়েছে, ইলেকশন কমিশন বলেছে আমরা গ্যারান্টি দিচ্ছি বুথের মধ্যে তৃণমূল ছেড়ে দিন, একটা চামচিকেও আমরা গলতে দেব না, আপনারা বুথের বাইরেটা বুঝে নিন। তাই আমরা জনগণের কাছে আহ্বান করব, একদিন তৃণমূল ধমকাবে, একটা দিন তৃণমূল দাপট দেখাবে বুথের বাইরে, যাতে আপনি ভোট দিতে না পারেন। আর আপনি যদি তৃণমূলের ভয়ে ভীত হয়ে ওই দিন ভোট দিতে না যান, তাহলে আরো 5টা বছর ওই তৃণমূলের অত্যাচার সহ্য করতে হবে। তাই একটা দিন সাহস করে বেরোন। আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার দাদা, আমার বন্ধুদের কাছে আহ্বান করছি, আপনাদের বিবেকের কাছে আহ্বান করছি, একটা দিন বেরোন। 5টা বছর শান্তিতে ঘুমাতে পারবেন, একদিন বেরোন, আমরা আপনার সঙ্গে আছি। দেখি কারা বুথ লুট করে।